নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি দিয়েছে আবার দুটো বিষয় একসাথে আছে। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সব সয়ে যেতে হয়। আর আমাদের কেন জানি না হ্যাশট্যাগ আমরা সকলেতে যে বিষয়গুলো আসে, অনেক সময় দুটো তিনটে বিষয় দিলে না আমার যেন মনে হয় মানে অনেক ক্ষেত্রে বিষয়গুলো বেশ ইন্টারকানেক্টেড হয়। তো এই ক্ষেত্রেও আমার রাখির দেওয়ার বিষয়টাকে ইন্টারকানেক্টেড বলেই মনে হচ্ছে। আর রাখিকে অজস্র ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। তো চলে আসি এবার সরাসরি বিষয়টা হচ্ছে সব যেখানে সুন্দর ব্যবহার সঞ্চয়, সত্যি কথাই সুন্দর ব্যবহার করা কিন্তু মানে অনেক মেকআপকে হার বানিয়ে দেয়। মেকআপ মানে হচ্ছে যেটা আমি ওপরের রং আর কি, যেটা আমি আমার মুখে লাগাচ্ছি, চুলে লাগাচ্ছি, জামা কাপড় পরছি, পরিপাটি হয়ে লোকের সামনে যাচ্ছি, সেটা হচ্ছে মেকআপ। হয়তো আমার হাসি পাচ্ছে না, তাও মুখে একটা কৃত্রিম হাসি আমি লাগিয়ে রাখছি, সেটা হচ্ছে মেকআপ। কিন্তু যে হাসিটা আমার অন্তর থেকে আসে, বা যেই ভালোবাসাটা আমার অন্তর থেকে আসে, বা যেই গ্লোটা আমার অন্তর থেকে আসে, সেই ব্যবহারটা কিন্তু আমাদের কাছে সত্যি মানে আমরা যদি সেই ব্যবহার অন্যকে দিতে পারি, এটা সত্যি সত্যি গুড ফরচুন কালেক্ট করে আর কি। তো অনেকটা গুড ফরচুন অ্যাকিউমুলেট হয়। যে মানুষটা আজকে হয়তো মুচড়ে পড়েছে বা সে বুঝতে পারছে না সে কী করে উঠে দাঁড়াবে, তো অপর দিকের মানুষটার একটা সুন্দর হাসি, একটা সুন্দর ব্যবহার কিন্তু সামনের সেই ভেঙে যাওয়া মানুষটাকে কিন্তু উঠে দাঁড়াতে সাহায্য করে। তো এটার জন্য কিন্তু এটার মধ্যে কোনো যেটার মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না। আমি যদি মেকআপের হাসি হাসি বা কৃত্রিম সাজগোজ করি বা কৃত্রিম কাউকে সান্ত্বনা দিই, হয়তো কেউ কাঁদছে, আমি হয়তো বলি যে না না সব ঠিক হয়ে যাবে। এই সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আমার এটা মনে হয় হয়তো সেই মানুষটা যে দুঃখটা পেয়েছে সে কিন্তু আগের স্টেজে ফিরে যেতে পারবে না। ঠিক আছে, কেন এরম অনেক সিচুয়েশান থাকে, সব ঠিক হয়ে যাওয়া কথাটা কিন্তু আমি তাকে বলতে কখনোই পারি না। তাকে এইটুকু সাপোর্ট দিতে হবে, ব্যাক সাপোর্ট দিতে হবে, যে সে যাতে নিজে উঠে দাঁড়াতে পারে, নিজে ঠিক করতে পারে বিষয়গুলোকে। সব ঠিক হয়ে যাবে তার কি কর্মফল সে নিয়ে এসেছে, বা সে তার ভবিষ্যতে কি লেখা আছে, তার ডেস্টিনিতে কি আছে, আমি একটা সাধারণ মানুষে কখনোই সব ঠিক হয়ে যাবে কথাটা বলার থেকে তাকে যদি আমি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, সাহায্য মানে কিন্তু সবসময় অর্থনৈতিক বা আর্থিক সাহায্য নয়। সাহায্য মানে আমার একটা সুন্দর ব্যবহার বা আমার ব্যক্তিত্বের ঝলক সে দেখে যদি মনে করতে পারে যে এই মানুষটা পাচ্ছে, তাহলে আমি কেন পারবো না উঠে দাঁড়াতে, বা আমার দু চারটে এমন কথা যেটা মানে শুধুমাত্র বক্তৃতার জন্য বক্তৃতা নয়, যে এমন কথা যেটা তার আবার সেই হারিয়ে যাওয়া কনফিডেন্স যদি সে ফিরে পায়, তাহলে কিন্তু আমার মনে হয় আসল হেল্প করা হয়। তো আমার মনে হয় তো এই ব্যবহারগুলো বা এই গুড ফরচুন অ্যাকিউমুলেশন করাটা আমাদের ক্ষেত্রে অনেকটা মানে যাকে দিচ্ছি তার জীবনেও সৌভাগ্য বয়ে আনবে, আর যে দিচ্ছে তার জীবন তো অবশ্যই সৌভাগ্যময় হবে। এর জন্য আমার বাইরের সাজগোজ, আমার অবশ্যই বাইরের আমার প্রেজেন্টেশন, যেটা আমি লোকের সামনে কিভাবে প্রেজেন্টেবল হতে পারছি, সেটা একটা আলাদা গুণ আছে। কিন্তু আমার যে সেই প্রেজেন্টেবল হওয়াটা লোকে একদিন দুদিন দেখবে, কিন্তু যখন আমি কোনো লোককে সেই ভরসাটা দিচ্ছি যে তুমিও পারবে উঠে দাঁড়াতে, আমি পেরেছি, তাহলে কিন্তু সেই ভরসা দেওয়া বা সেই কাঁধ দেওয়া বা সেই হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য থাকে। তো এই ব্যবহারটার সাথে আমি কেন বললাম ইন্টারকানেক্টেড, সয়ে যেতে হয় হয়তো অনেক সময় যে যে মানুষটাকে আজকে আমি উঠে দাঁড়াতে সাহায্য করছি, সেই মানুষটাই হয়তো
মানে প্রত্যক্ষভাবে বা কোনো সময় পরোক্ষভাবে আমাকে দুটো বাজে কথা বলেছে, আমার ক্ষতি করেছে বা ক্ষতি করতে চেয়েছে। এরম মানুষ, যদি আমি সত্যি কথা এইরকম মানুষকে তুলে দাঁড় করাতে পারি, যাকে আপাত দৃষ্টিতে জগৎ সংসার হয়তো মনে করে যে ও হয়তো আমার বিপরীত মানে আর কি পক্ষের মানুষ আর কি। তো আমি জানি না বিষয়টা কতটা বোঝাতে পারছি। তো সেই মানুষটাকে যদি আমি আমার সেই তার যে ব্যবহারটা আমার প্রতি, যে নেগেটিভ ব্যবহারটা ছিল, সেই নেগেটিভ ব্যবহারটা যদি আমি সহ্য করে বা যদি সেটা আমি আস্তে আস্তে তাকে ক্ষমা করে দিই, তার মন, আমার নিজের মন থেকে সেটা আমি সরিয়েই দিই, যে আমি তাকে একটা নতুন মানুষ বলে মনে করি, যার সাপোর্টের প্রয়োজন আছে। আমি যদি এটা না মনে করে থাকি যে আমার সাথে এরম করেছিল, বেশ হয়েছে, ওর সাথে এরম হয়েছে, তো তাহলে মনে হয় যে এই সহ্য করাটা অনেকখানি মাহাত্ম্য আছে। তো এই সহ্য গুণটা বা সয়ে যাওয়া মানে, আর একবার বলছি, এটা আমি সবসময় বলি যখনই এই ধরনের টপিক ওঠে, সহ্য করা মানে নিজের জীবন হানি করে, নিজের মান সম্মান হানি করে সহ্য করা নয়। তা বলে এই নয় যে কারোর ওপর যদি আমার আশঙ্কা থেকে থাকে সে আমার শারীরিক মানসিক ক্ষতি করতে পারে, তাকে কিন্তু সহ্য করা বলে না। আমি কতটা অন্য ব্যক্তিকে আমার বাউন্ডারিতে ঢুকতে দেব, সেটা পুরোটাই আমার উপর ডিপেন্ড করছে। আর কখনোই বোকামি করব না, আর যাই হয়ে যাক না কেন, চেষ্টা করব নিজের উইজডমকে কাজে লাগিয়ে। সবসময় দূরে গেলে আমি বুঝতে পারছি যে মানুষটা আমার দিকে আমাকে আহত করার জন্য ঢিল পাথর ছুটছে, তার সবসময় কাছে গিয়ে কিন্তু তাকে বোঝানোর কোনো দরকার নেই। দূর থেকে তার জন্য ভালো চিন্তা, ভালো ভাবনা, দূর থেকে তার ভালো চাওয়া, দেখবে একদিন সেই মানুষটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই মানুষটা চেঞ্জ হয়, এইভাবে কিন্তু চেঞ্জেস আসে আমাদের জীবনে। তো এটাই আমার বলার ছিল, যে সেই ব্যবহারটা সহ্য করি বা ক্ষমা করে দিয়ে যদি আমি সেই মানুষটাকে একটু হলেও আমার তরফ থেকে হেল্প করতে পারি, তাহলে আমার মনে হয় যে সেটা অনেক মানে আর কি দুজনের পক্ষেই আর কি অনেকখানি মানে এটা যে কতটা এগিয়ে যাওয়া, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারও যে কর্মের বোঝা, এইগুলো তো মানুষ নিয়েই আসে আর কি। সেটাও আমার প্রতি যেটা ছিল লাঘব হলো বা কমলো বা শেষ হয়ে গেল, আমারটাও হলো। তো দুটোই ইন্টারকানেক্টেড আর কি। তো এটাই হলো ব্যাপার। তো আজকে আমার যেটা মনে হলো যে এই বক্তব্য মানে এই সার কথা যদি আমরা বুঝে যাই, যে সত্যি সত্যি যে মানুষটার সাথে আবার যদি আমি কর্মের বোঝা বাড়াই আর কি, হ্যাঁ, ভগবান কিন্তু সুযোগ দেয় এই বোঝাগুলোকে বা লাগেজগুলোকে ছেড়ে দেওয়ার। তো সেই সুযোগটাকে যদি আমরা সত্যি কাজে লাগাই, তাহলে কিন্তু আমার মনে হয় যে দুজনের ক্ষেত্রেই ভালো আর কি, দুজনেরই ক্ষেত্রে গুড ফরচুন বাড়ে। তো এইটুকুই আজকে বললাম। রাখি, শুনে বলিস কেমন লাগলো। আর আরেকবার বলি, প্রত্যেকের ভিডিও দেখে। আমার কাছে সেদিন মিষ্টি ভাইবসের মিষ্টি পরশু দিনই ওর লিঙ্ক চেয়ে পাঠালো। যেহেতু কমেন্ট বক্সটা না ওর অফ করার জন্য, কমেন্ট করতে পারে না সবাইকে, সবার ক্ষেত্রে ওর কমেন্ট বক্সটা অফও পারে না করতে। তো ও ভীষণভাবে কানেক্টেড আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলের সাথে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।